ঈদের ছুটির প্রথম দিনে রাজধানীর বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। গাবতলী, মহাখালী, আব্দুল্লাহপুরে বেড়েছে ঘরমুখী যাত্রীর চাপও। ভোগান্তি কমাতে নিয়মিত টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত ভাড়া আদায়ে করা হচ্ছে জরিমানা। ঈদের ছুটির প্রথম দিন ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। স্বজনদের সঙ্গে উৎসব উদযাপনে নগরবাসী ছাড়ছেন রাজধানী। মহাখালী, গাবতলী, আব্দুল্লাহপুর ঈদযাত্রার সেই চিরচেনা ছবি। যাত্রীরা বলছেন অন্যবারের চেয়ে এবারের যাত্রাটাও স্বস্তির, তবে মিলেছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। গাড়ি ছিল না এখানে, ময়মনসিংহ থেকে আসার পরে তারপরে পাইছে, ছাড়তে ছিল না। প্রায় এখানে 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো কাউন্টার থেকে বারবার বলতেছিল গাড়ি তেলের সংকট এবং কোনো গাড়ি ছিল না। 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখন টিকিট পেলেই 2 ঘন্টার উসুল হয়ে যাবে। যে কষ্ট করছি কষ্ট লাঘব চলে যাবে। মানে মনে হয় না স্বস্তি নিয়ে যাইতে পারবো, রাস্তায় অনেক যানজট। এদিকে ভোগান্তি কমাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গাবতলীতে এসে পুলিশ মহাপরিদর্শক জানান, মহাসড়কে যানজট নিরসনে কাজ চলছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অতিরিক্ত ভাড়া আদায়েও নেওয়া হচ্ছে ব্যবস্থা। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সারা বাংলাদেশ সব জায়গাতে। বাড়তি ভাড়া নেয় আব্দুল্লাহপুরে বেশ কয়েকটি পরিবহনকে জরিমানা করার কথা জানিয়েছে পুলিশ। ঈদে বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে বিশেষ তদারকির ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।